আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি বিআরএফ সিস্টেমে কী কী জিনিস নিয়ে গঠিত এবং কিভাবে কাজ করে। এটা হলো একটি বিআরএফ সিস্টেম। বিআরএফ সিস্টেমের এটা হলো আউটডোর। এই যে এটা হলো আউটডোর। এই আউটডোর মূলত আপনার মেন দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হলো কম্প্রেসার, একটা হলো কনডেন্সার। এটা মূলত উপরটা মূলত হলো কনডেন্সার আর ভিতরে আপনার কম্প্রেসার আছে। মূলত এটা কাজ করে কম্প্রেসারের মাধ্যমে আপনার যে গ্যাসটা আছে ওই গ্যাসটা কনডেন্সারে আসে। ওই কনডেন্সারে আসলে সে তাপ বর্জন করে। ওই গ্যাসটা পরে সে পাইপের মাধ্যমে, এই যে দুইটা পাইপ, একটা হলো মনে করেন আপনার ডিসচার্জ, একটা হলো সাকশন। ঠিক আছে, প্রথমে আপনার মনে করেন কনডেন্সার হয়ে ওই গ্যাসটা ডিসচার্জ হয়ে, ডিসচার্জ হলো ত্রিকোণটা ডিসচার্জ। এই ডিসচার্জ হয়ে সে সরাসরি মনে করেন এদিক দিয়ে মনে করেন ওই যে ফ্লোরে গেছে। এখান থেকে আবার এই যে এটা হলো এই যে এখানে পাইপ আছে, এখানে এই যে পাইপ আছে। এই যে মনে করেন চিকন যে একবার চিকন যেটা এটা হলো ড্রেন লাইন। আর হের পাশে যেটা আছে এটা হলো আপনার সাকশন ডিসচার্জ। আর হের পাশেরটা হলো আপনার মনে করেন সাকশন। আপনার ডিসচার্জ দিয়ে সরাসরি গ্যাসটা কনডেন্সারে সরাসরি গ্যাসটা এই যে আপনার এদিক দিয়ে সরাসরি এই যে এটা সরাসরি সে মনে করেন সাপ্লাই করতেছে। যে সরাসরি এই যে গ্যাসটা এই যে এখান থেকে মনে করেন আপনার ডিসচার্জ হয়ে সরাসরি এখানে ইন হয়ে ইভাপোরেটর হয়ে সে সরাসরি এখানে ঘুরে আবার সাকশনের মাধ্যমে সে আবার মনে করেন আপনার কম্প্রেসরে গেছে। ঠিক আছে, আর এখান থেকে মনে করেন সে আবার এই যে ব্রাঞ্চ হয়েছে, এখানে মনে করেন টি হয়ে সে মনে করেন আরেকটা ইয়েতে গেছে। এই যে এখানে আবার ব্রাঞ্চ হয়েছে, এই যে ব্রাঞ্চ হয়ে সরাসরি এই যে আপনার ক্যাসেট টাইপে গেছে। এই যে ক্যাসেট টাইপ, এটা হলো একটা ক্যাসেট টাইপ। এই ক্যাসেট টাইপে আপনি মনে করেন গ্যাসটা মনে করেন ডিসচার্জ হয়ে ঢুকছে আর সাকশন হয়ে বের হয়ে আবার সে কম্প্রেসরে ব্যাক করছে। এই হলো ক্যাসেট টাইপ। এই ক্যাসেট টাইপের মাধ্যমে আপনার ঠান্ডা বাতাস বের হয়। এই যে এইটার মাধ্যমে ঠান্ডা বাতাস বের হয়। এভাবে প্রতিটা ইয়াতে মনে করেন আপনার ব্রাঞ্চ হয়েছে, প্রতিটা টি হয়েছে, ব্রাঞ্চ হয়েছে। এই যে এটাও ব্রাঞ্চ হয়েছে, এই যে ব্রাঞ্চ হয়েছে, এটাও ব্রাঞ্চ হয়েছে। এই যে ব্রাঞ্চ হয়ে সে আবার মনে করেন মূলত আপনার কম্প্রেসর থেকে গ্যাসটা আপনার কনডেন্সারে যাবে। কনডেন্সার থেকে সে গ্যাসটা সরাসরি মনে করেন আপনার ডিসচার্জ পাইপ হয়ে সে সরাসরি মনে করেন এখানে আসবে। এখানে মনে করেন এসে ইভাপোরেটরে যাবে। এই যে ইভাপোরেটরে যাবে, ইভাপোরেটর থেকে আবার সে আউট হয়ে সে আবার কম্প্রেসরে যাবে। এভাবে সে মনে করেন সার্কুলেশন হয়। এই যে সেম প্রতিটাতে এই যে এটা হলো পাওয়ার কানেকশন। এই যে টার্মিনাল বক্স, এই যে এটা হলো টার্মিনাল বক্স। আর এটা হলো আপনার এই যে ফ্যান, এটা হলো ফ্যান। মূলত এভাবে একটা ইয়াতে কাজ করে। আর এটা হ্যাঙ্গিং হচ্ছে, এই যে দেখেন আপনার এখানে আপনার যে থ্রেড রডের মাধ্যমে আপনার ইয়াতে মনে করেন হ্যাঙ্গিংয়ের মাধ্যমে এটা মনে করেন ঝোলানো হয়েছে। এই যে এখানে আপনার কেমিক্যাল অ্যাঙ্কর ইউজ করে আপনার থ্রেড রডের মাধ্যমে এটা বসানো হয়েছে। সো সবাইকে ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন।